লোটেক, লো ডিমান্ডিং প্লান্টস, লো মেনটেনেন্স। ট্যাঙ্কটার আনুমানিক বয়স মানে 10 দিন প্লাস হচ্ছে, আমার ঠিক মনে নাই। এখানে যে ফিল্টারটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে 550 টাকার মতো পড়ে, ছোট ফিল্টার। একটা ফিল্টার 550 টাকার মতো পড়বে। একটা লাইট, এটা X7 লাইটটা আমার ইউজ করা ছিল তাই দিছি। এটা সেই মনে হয় কিনছিলাম আমি 600 বা 700-র ভিতরে, আমার ঠিক মনেও নাই লাইটটা। এটা ফুল হোয়াইট কালার। আপনি নিও হিলিও নিতে পারেন, 1000 টাকা বা 950 টাকার মতো পড়বে। ওই লাইটটা সব থেকে পারফেক্ট এই ট্যাঙ্কের জন্য। যদি ওই লাইটটা এই ট্যাঙ্কে থাকতো এতদিন কিছু কিছু প্লান্টস আমার কালার চলে আসতো, বাট এই লাইট দিয়ে আলো অনেক হচ্ছে। স্টোনে অলরেডি এলবি পড়ে গেছে। একটা ট্যাঙ্ক আপনার, এটা আমার 10M দিয়ে করা আছে, আপনারা 5M দিয়ে যদি করেন অ্যাভারেজ 500 বা 550 টাকার মতো পড়বে। আমি ফুল ডিটেলস আপনাদেরকে দিচ্ছি এই কারণে যাতে আপনারা পরে আমাকে আর ইনবক্স না করতে হয় আর কি। এটা এখানে সিলেট স্যান্ড আছে 1 কেজি মতো বা তার একটু কম হইতে পারে। সিলেট স্যান্ড আপনার 40-50 টাকা কেজি নেবে। আর এখানে স্টোন দেওয়া আছে। স্টোনগুলো হচ্ছে নর্মালি আমাদের বাড়ির আশেপাশে বা অনেক পুরনো থাকে, সেরকম স্টোনগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যদি আপনাদের কাছে স্টোন থাকে বা অনলাইন থেকেও নিতে পারেন, খুব একটা দাম পড়বে না, 200-300 টাকা ডেলিভারি সহ হয়তো বা 400 টাকা অ্যাভারেজ আপনি ধরে রাখতে পারেন। আর এখানে যে প্লান্টসগুলো আছে এখানে হচ্ছে এনোবিয়াস 1 পট, বোসাফ্লান্ডা গ্রিন 1 পট, আর এটা হচ্ছে বুসে, এটা নামটা ঠিক ভুলে গেছি আমি। এখানে সামান্য কিছু দেওয়া আছে 1/2 পটের মতো, এটা খুব ছোট সাইজ, এটা টিসি পট এইটা। আর এখানে হচ্ছে কার্পেটিং প্লান্টস, এটারও নামটা আমার ঠিক মনে নেই। এটা আপনার আমি বিক্রি করি 300 টাকা 10 পিস, কখনো অতিরিক্ত দিই। কিনারি ফিডে ইউকে দেওয়া আছে, ওখানে আপনার 4-5 স্ট্রিম আছে, ওখানে অ্যাভারেজ 150 টাকা সামথিং পড়বে। প্রাইসগুলো বলি নেই। আপনার অ্যানোবিয়াস, যেটা অ্যানোবিয়াস পটটা পড়ে 600 থেকে 700 টাকা। আমার পটটা বড় ছিল, 700 টাকা পড়বে। এই ঘোস্টগুলো পড়বে, সরি ঘোস্ট তো না, বোসাফ্লান্ডা আর কি, যেহেতু আইডিয়া নাই এটা। তো এটার প্রাইস আসবে আপনার, আপনি এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন, এটা আপনার যেটা সুবিধা আর কি, আপনি এটা ইউজ করতে পারেন। এটার প্রাইস আসবে অ্যাভারেজ 300 থেকে 400। বোসাফ্লান্ডা গ্রিন যেটা, এটা 1 পটের দাম আসবে 500 টাকার মতো, এখানে 300, এটা তো বললামই। এখন এই সেট আপটা আমাদের হয়ে গেল। এখন এই সেট আপ সব কিছু ম্যানেজ করার পর প্লান্টস কিন্তু সবার পরে নেবেন। আগে আপনি একটা ট্যাঙ্ক নেবেন, ট্যাঙ্কে সিলেকশন দিবেন, এটা 5-7 দিন ফিল্টারেশন চলবে, রেগুলার ওয়াটার চেঞ্জ হবে, এইভাবে সাইকেল হইতে থাকবে এটা। দেন তারপরে আপনি ট্যাঙ্কে 7 দিন পর অ্যাড করবেন রেমসন স্নিল। রেমসন স্নিল অ্যাড করার পর আরও 2-3 দিন পর অ্যাড করবেন প্লান্টস। বাট এই যে আপনার 10 দিনের যে একটা জার্নি যেটা ছিল, এখানে যেন ট্যাঙ্কি কোনো রকম লাইট না আসে, এটা খেয়াল রাখবেন, একদম ব্ল্যাক আউট করে রাখবেন সবসময়। তো এটা তো বুঝতেই পারতেছেন যে এটা ট্যাঙ্কের বয়স যদি 10-15 দিনে হয়, দেখেন কোনো রকম কিন্তু এলগি নাই ট্যাঙ্কটাতে। তো এইভাবেই আসলে আপনাকে মেনটেন করে এটা করতে হবে। তো এভারেজ একটা ট্যাঙ্কে যদি আপনি এরকম একটা ছোটোখাটো ট্যাঙ্ক করতে চান, ট্যাঙ্কের সাইজটা বলি নেই, এটা আছে 7 ইঞ্চি, 7 ইঞ্চি হাইট, 7 ইঞ্চি 7 ইঞ্চি, এটা 11 ইঞ্চি সামথিং, আপনি 12 ইঞ্চির একটা ট্যাঙ্ক নেবেন আর কি। তো এইভাবে একটা আপনাকে ট্যাঙ্ক করতে হবে। যখন আপনার ট্যাঙ্কের বয়স 10 থেকে 15 দিনের কাছাকাছি হয়ে যাচ্ছে, এই যেমন স্টোনে বললাম যে এলগি চলে আসছে, এখন আমার ট্যাঙ্কে আমি স্ট্রিম অ্যাড করব, হিউজ কোয়ান্টিটিতে অ্যাড করব, আপনার ম্যাক্সিমাম 30-40 পিস এটাতে অ্যাড করে দেবো। তাহলে দেখুন যে স্টোনের এলগি আপনার 24 ঘন্টার ভিতরে সব এলগি গায়েব করে দিচ্ছে, ওরা খায়, আর কোনো রকম ফুড এখানে আর দেওয়া হবে না। আর এটা কোনো CO2 যাচ্ছে না, জাস্ট এই লাইটটা থাকতেছে,
লাইট থাকবে হচ্ছে আপনার এই লাইটটা আমার 9 ঘন্টা দেওয়া হয়। এটা ট্যাঙ্ক নতুন অবস্থায় 9 ঘন্টা দেওয়া হয়, কারণ এখন আমার টাইমারটা অলরেডি, যেহেতু আপনারা জানেন যেমন অন্য ট্যাঙ্ক আছে, অন্য ট্যাঙ্কে অলরেডি আমার টাইমার দেওয়া আছে, তো আমি এক্সট্রাভাবে কোনো টাইমার অ্যাড করি নেই। আর যেহেতু আমার বাকিগুলো আপনার 9 ঘন্টা করে চলে, এই জন্য একেও 9 ঘন্টাই দিছি। তো এখানে কোনো CO2 দেওয়া হচ্ছে না, কিন্তু কোনো CO2 নাই, কোনো CO2 ঝামেলা নাই। এখানে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে লিকুইড ফার্টিলাইজার ইউজ করি। লিকুইড ফার্টিলাইজার আপনি APT1 ইউজ করতে পারেন বা APT3 ইউজ করতে পারেন। 200 ml যদি নেন, তো আপনার এই ট্যাঙ্কটাতে সর্বনিম্ন হচ্ছে মানে যতটুকু যাবে সেটা হচ্ছে 0.3 ml। 0.3 ml মানে সামান্য একটু, জাস্ট আপনার হয়তো বা আঙ্গুলের ফোঁটা দিয়ে 4 ফোঁটা বা 5 ফোঁটা এরকম আর কি। তো আপনি যদি 200 ml একটা ফার্টিলাইজার 1800 টাকা দিয়ে কিনেন, আমার মনে হয় 1 বছর প্লাস চলে যাওয়ার কথা। জাস্ট লিকুইড ফার্টিলাইজার, ওয়াটার চেঞ্জ দিই, এই আর কোনো কিচ্ছু করা লাগবে না। তো এছাড়া আর কিছু করা লাগে না, জাস্ট ওয়াটার চেঞ্জ দেবেন, ডেলি লিকুইড ফার্টিলাইজার দেবেন। আর নিচে আমার কোনো অসমোকোড বা কোনো গ্রাউন্ড ফার্টিলাইজার আমি ইউজ করিনি এটাতে, কারণ যেহেতু এটা সিলেকশন শুধু ট্যাঙ্কটা, তাই এটাতে কোনো কিছু ইউজ করা হয়নি, অন্য কোনো কিছু না। তো এই হচ্ছে একটা ট্যাঙ্ক তৈরি করার প্রসেস, মানে লো মেইনটেনেন্স, লো কস্ট। এর থেকে আমার মনে হয় না কস্ট আর কোনো ট্যাঙ্কে কম হইতে পারে। তো আজকে এই পর্যন্তই, আমার মনে হয় আর কোনো প্রশ্নও নাই, প্রাইসগুলো তো আপনাদেরকে বললামই।